চাটমোহর ভাঙ্গুড়া ফরিদপুরে বিগত দিনে 15.5 বছর 16 বছর যারা আন্দোলন করেছে, পকেটের অর্থ ব্যয় করেছে, মানুষের পাশে সুখে দুঃখে থেকেছে, যারা জেলে গেছে তাদের খোঁজ খবর নিয়েছে, মাঠে ঘাটে গ্রামে গঞ্জে কারা গিয়েছে, তাদেরকে বাদ দিয়ে তাকে তাকে নিয়ে এসে আপনারা মনোনয়ন দিবেন। ধানের শীষ এত সস্তা হয়ে গেছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, প্রিয় নেতা জনাব তারেক রহমান একটি কথা বলেছে, সবার আগে বাংলাদেশ। সেই নেতার সুর মিলিয়েই বলতে চাই, সবার আগে চাটমোহর। চাটমোহরের এমপি চাই, চাটমোহরের এমপি চাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন 2023 সালে ঢাকাতে যখন সমাবেশ ছিল, সেই সমাবেশে যাবার পথে ডিবি কর্তৃক গ্রেফতার হয়ে যায়। কোন থানা থেকে কোন থানায় নিয়ে গেছে, প্রিয় নেতা কে এমানুল ইসলাম সাহেব ঢাকার প্রত্যেকটা থানায় খোঁজ নিয়েছে, পায় না। ডিবি কার্যালয়ে নিয়ে গেছে, কাশিমপুর কারাগারে সাক্ষাৎ করতে গিয়েছে, কেরানীগঞ্জ সাক্ষাৎ করতে গিয়েছে, পরিবারের খোঁজ খবর নিয়েছে। তাদের বাদ দিয়ে আমরা কার কাছে যাব? কে আমাদের চিনবে? আমাকে নয় চিনলো আমি নেতা, সাধারণ যারা ওয়ার্ডে বিএনপি করে, ছাত্র দল করে, যুব দল করে, তাদের কি উনি চিনবে? উনি সারা বাংলাদেশের নেতা। উনি উনার আসন বাদ দিয়ে এই আসনে দিচ্ছে, এটা ঠিক করেনি। বিএনপি এই চাটমোহর ভাঙ্গুড়া ফরিদপুর বিএনপির ঘাঁটি, ধানের শীষের ঘাঁটি, সেই সুযোগ নিয়েছে ওনারা। আর চাটমোহরের কিছু দালালেরা, এই দালালেরাই উনাকে প্রলোভন দিয়ে এখানে নিয়ে এসেছে। যখন ওনারা পায়নি, আমি আর একটা কথা বলি, আমাদের বিএনপির একটা অঙ্গ সংগঠন আছে, নাম বলবো না, সেই দলের মধ্যে আওয়ামী লীগের অভয় আশ্রম হয়েছে। জায়গায় জায়গায় আওয়ামী লীগ ওই দলে ভর করেছে, করে নাই? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, চেনা বামনের ফুটতে লাগে না। রাজনীতিটা হয়ে গেছে পরকীয় প্রেমের মতো, তাই হয়নি? তুহিন সাহেব উনি কে? চাটমোহর ভাঙ্গুড়া ফরিদপুরের বিএনপি, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, এদের চেনে? এরা কিন্তু আওয়ামী লীগের চেনে না, চেনে? যুবলীগ ছাত্রলীগ চেনে? যুবলীগ ছাত্রলীগ যদি এনার কাছে যায়, উনার তো সবার দরকার, উনার আমার দরকার নাই, আপনাকে দরকার নাই। যুবলীগ ছাত্রলীগেরও ভোট আছে, উনি তো চিনতেছে না। আপনার সাথে ওনার অবস্থাই ভালো, ওই ছাত্রলীগ ওই যুবলীগের। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, পরিষ্কার ভাষায় বলতে চাই, কেন্দ্রীয় বিএনপি আপনারা জরিপ করেন, আপনারা সেন্ট্রাল থেকে টিম পাঠান, মাঠ জরিপ করেন, সাধারণ মানুষের কাছে যান, রিক্সা চালক, ভ্যান চালক, মেহনতি মানুষের যারা ঘাম ছড়ায় তাদের কাছে ছুটে যান। কাকে চায়? কাকে দিলে ধানের শীষ জিতবে? আপনাদের মনে করে দিতে চাই, 18 সালে জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীক পেয়েছিল কে এমানুল ইসলাম সাহেব, প্রিয় নেতা। আধা ঘন্টায় রাজশাহী বিভাগের সর্বোচ্চ ভোট পেয়েছে সেই নেতা কে এমানুল ইসলাম সাহেব। উনি বলেছিল এই চাটমোহরে ওনার কোনো আত্মীয় স্বজন নাই, আছে। উনি কার বাসায় উঠছে? ওনার বন্ধুর বাসায় ওঠে নাই। ওনার বন্ধু যে ভাইকনা ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিল, ওই ছাত্রলীগের রাসেল প্রেসিডেন্ট ছিল, বিলচলন ইউনিয়ন ছাত্রলীগের। ওনার বন্ধুর যে ছোট ভাই চাটমোহরের যুবলীগের ত্রাস ছিল, আতিক ছিল না? সংগ্রামী সাথী বন্ধুগণ, রাতে রাতারে যুবলীগরা মিটিং করতেছে, আমরা জানি না? আমরা সবই জানি, সব ফুটেজ আমাদের কাছে আছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই আসন থেকে ধানের শীষকে হারতে দেব না, কিন্তু ধানের শীষ যাকে তাকে দিবেন না। ধানের শীষ দিবেন, টিম গঠন করেন, সাধারণ মানুষের কাছে ছুটে যান। সাধারণ মানুষ কাকে চায়, কে নেতৃত্ব দেবে, কে এমপি হলে ভালো হবে, কে এমপি হলে কথা বলা যাবে, ওনার সাথে কথা বলা যাবে না। আমরা জনগণের এমপি চাই,
সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন এই এমন একটা ইউনিয়ন, এই ইউনিয়নে ফারুক ভাই বলে গেছে, মকবুল সাহেবের সন্তান হিসাবে কাজ করেছে মকবুল চেয়ারম্যান। এই মকবুল চেয়ারম্যানের যে অত্যাচার এই হরিপুর ইউনিয়নে হয়েছে, বারবার জনগণের ভোটে নির্বাচিত চেয়ারম্যান সিরাজ কাকা ওনাকে হতে দেয় নাই। ভুয়া চেয়ারম্যান ছিল, আওয়ামী লীগের আমলে সবই ভুয়া ছিল। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই চাটমোহর থেকে এমপি চাই, এই চাটমোহর থেকে এমপি চাই, এই চাটমোহর থেকে ধানের শীষ প্রতীক চাই। নইলে সাধারণ যারা এই 15.5 বছর যারা আন্দোলন করেছে তাদের ভাগ্যের উন্নয়ন হবে না, তাদের কেউ চিনবে না। 15.5 বছর প্রেম করেছি যার সঙ্গে, জোর করে বিয়ে দিবেন একজনের সঙ্গে, তাকে চিনি না জানি না, তার সঙ্গে সংসার হবে না, এতে 3 জনের জীবন নষ্ট হবে। এই কাম করেন না। আমি যার সঙ্গে প্রেম করেছি আমি তার সঙ্গে সংসার করব। এই ধানের শীষ প্রতীক চাই। কে মানবুল ইসলাম সাহেব আধা ঘন্টায় 18 সালের নির্বাচনে ফার্স্ট হয়েছিল, রাজশাহী বিভাগের চ্যাম্পিয়ন হয়েছিল, তাকে বাদ দিয়ে মনোনয়নের জায়গায় কোথাও যেতে পারে না, যেতে দেব না, যেতে